কৃষ্ণনগরের ভোটের হাওয়া জানতে আমরা চলে এসেছি চাপড়ায়। তো আস্তে আস্তে রাস্তায় পাটকাঠি পেলাম, কুড়িয়ে নিলাম। পাটকাঠি ভঙ্গুর, মট করে ভেঙে যায়। চাপড়া পাট চাষিদের জায়গা। পাট চাষিরা পাট চাষ করছেন, স্বপ্ন বুনছেন। তাদের স্বপ্ন ভঙ্গুর না তো, এরকম মট করে ভেঙে যাচ্ছে না তো। ভোটের আগে পাট চাষিরা কি চাইছেন? যিনি এখান থেকে ভোটে জিতবেন, দিল্লিতে গিয়ে তাদের কথা বলবেন তো? সেই সব ভেবে ভোটের লাইনে দাঁড়াবে চাপড়া। কিন্তু কি ভাববে? চাপড়ার ইস্যু কি? পাট চাষিরা কি বলছেন জানবো আজকের হটস্পটে। চাপড়া সীমান্তবর্তী এলাকা, এখানকার বেশিরভাগ মানুষই পাট চাষি। তো বিয়ের শেষে চায়ের দোকানে তারা বসে আছেন। আমরা মনে করলাম এটাই বোধহয় সুযোগ সবার সঙ্গে একটু কথা বলার। সামনে তো ভোট, পাট চাষিরা কি চাইছেন? পাটের যে সহায়ক মূল্য, সেই সহায়ক মূল্য আপনারা খুশি? না, আমরা খুশি নয়। কেন? কৃষি মূল্যের আমার এলাকায় বাড়ি, আমরা পাট চাষ দাম পাচ্ছি না, সারের দাম আগুন ছোঁয়া। তা আমরা এখান থেকে আশা করছি যিনি আমাদের এখান থেকে ভোটে জিতুক, বিভিন্ন পার্লামেন্টে গিয়ে আমাদের পাটের কথা সেখানে যেন তুলে ধরে, যাতে সারের দাম কমায় আর পাটের দাম একটু বৃদ্ধি পাইলে বেড়ে, তাহলে আমাদের চাষ করতে ভালো হয়। এবার পাটের যে সহায়ক মূল্য দিচ্ছে তাতে হচ্ছে না। সামান্য পয়সা দিচ্ছি তো, সামান্য পয়সা পাটের লস হচ্ছে তো। এক আড়াই বিঘে জমি পাট ছিল, 14,000 টাকা লস। কি করে চাষ করবে? আমাদের এলাকায় তো কৃষি প্রধান এলাকা, এখানে পাট চাষই বেশি উৎপন্ন, ধান উৎপন্ন কম হয়। কিন্তু সার যে দাম আর মুনিশের যে দাম জন কাটিয়ে পাট চাষ করে লাভ হয়েছে না। আর পাটের আরেকটা সমস্যা, বড় সমস্যা, সেটা হচ্ছে পাট যখন গরিবের ঘরে থাকছে, চাষির ঘরে, তখন কোনো দাম নেই। চাষির ঘর থেকে যখন ব্যবসাদারদের হাতে চলে যাচ্ছে, তখন সরকার সেটাকে দাম বাড়িয়ে দিচ্ছে। এখন পাটে হঠাৎ করে 12 থেকে 1300 টাকা দাম বেড়ে গেছে, অথচ আজ থেকে 1 মাস আগে পাটের দাম 12 থেকে 1300 টাকা কমছে। এইবারের যে ভোট, এই ভোট তো কেন্দ্রের ভোট, তো কেন্দ্রই তো পাটের দাম ঠিক করে। এটা কেন্দ্র পাটের দাম ঠিক করে, কেন্দ্র তো কোনো মাথা ব্যথা নেই যে চাষিরা মরে যায়, কি চাষিদের দেখতে হবে, কিন্তু সেইটা তো কেন্দ্র সরকার দেখছে না। আর কেন্দ্র সরকার যদি ওইটা দেখতো, তাহলে সারের দামটা তো আগুন হইতো না। সার দাম আজ যদি 55 করে 40 কেজি বস্তা সারের দাম ডিপু সার কিনতে হয়, তাহলে আর 500 টাকা করে মুনিশ, এই হিসাব করে 1 বিঘে জমি জায়গা দিচ্ছে 20-22 হাজার টাকা খরচ হয়েছে। 1 বিঘে পাট বিক্রি করে 15,000 টাকা হচ্ছে, তাহলে 6,000 টাকা চাষের লস আর খাটনে, এইগুলো কে মূল্য দেবে? কিন্তু কেন্দ্র সরকার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এবারের ভোট তো কেন্দ্রের ভোট। আপনারা কি চান যে আপনাদের যিনি যাবেন এখান থেকে, হ্যাঁ, দিল্লিতে গিয়ে বলবেন, পার্লামেন্টে গিয়ে তারা পাটের কথা বলবেন বলে মনে হয় আপনার? আশা করতে পারি, বলা তো উচিত, কিন্তু দেখুন সাধারণ চাষির কোনো অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আমি বলতে চাই, দিন দিন তো একটা চাষিপূর্ণ এলাকা, দিন দিন চাষির অবস্থা খারাপ হচ্ছে। তাহলে ভাগ চাষিরা কি করবেন? তাহলে ভাগ চাষিরা জমি ছেড়ে দেবে, আবার কি করবে? ভোটের আগে যারা ভোট চাইতে আসছেন তারা কি বলছেন? তারা বলে ভোট দিতে হবে, আমাদের ভোট আমাদের দিতে হবে। ভোট না দিলে আমরা আমাদের অসুবিধা আছে। এবং আমরা তখন দেখছি যে ওনারা কোনো, আমাদের সরকার কোনো দিক দিয়ে আমাদের চারিদিকে তাকাচ্ছে না। সরকার দাম না দিলে কি করে দেশ আসে? এখন সরকার এ তো খাওয়ার জিনিস নাই, যে বিক্রি হইলে না খালাম, এ তো বেচতেই হবে। যা দাম দেবে তাতেই বেচতে হবে। যা দাম দেবে তাইতেই এই বেচতে। দাম একটু তো বাড়তে পারে যদি কেন্দ্র সরকার চায়। এখন সরকার যদি বাড়ায় তাহলে বাড়বে, না হলে বাড়লে না। এই তো কেন্দ্রের ভোট আসছে তো। ভোট আসলে তো কোনো খবরই নেই। যে হারে খরচ, সেটার দাম উঠছে না আমাদের। সরকার তো কোনো আমাদের কাজে পাটের দিকে কোনো জায়গায় নেই আছে। তাহলে উপায় উপায় কি করবো? পাট এখন পাট বিক্রি করে খরচ উঠবে, খরচ উঠবে, তাহলে আগুন ধরাইতে হবে, তাছাড়া কিছু করার নেই। ভোট আসছে, কি চান কেন্দ্রের কাছে? আমরা সরকার কেন্দ্রের কাছে চাই আমার জিনিস দাম বাড়বে, চাষের জিনিস দাম বাড়বে, পাটের দাম বাড়বে, ধানের দাম বাড়বে, এটাই চাই। একটা উদাহরণ, এই যে পাট চাষ যে করছেন, হ্যাঁ, পাট চাষে কি মানে খুব খারাপ অবস্থা? অবস্থা খুবই খারাপ। দাম পাচ্ছি না তো খারাপ হবে না? আপনি 500 টাকা মুনিশ লেবার খরচা করি, 1000 টাকা পাট ছিলা, সবকিছু খরচা করি, চাষির 4-5 লস হচ্ছে, তো লাভ হচ্ছে না। দামের জন্য আমাদের
আমরা ধান পাট যাই করছি দাম পাবেনি আর চাষ করে আমাদের লাভটা কি এই তো ব্যাপার চাষি তো ওই জন্যই মানে সরকারের উপর ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। এই ভোট আসছে, এখন সবার দরকার, সবাই আসবে বলবে হ্যাঁ ধানের দাম বাড়াবো, কৃষক সমিতির পেছনে আমরা সামনে আছি। তারপর যে ভোটটা ইলেকশনটা হয়ে যাবে, নেওয়া হয়ে যাবে, তখন কে কাকা আর কেউ চিনতে পারবে। ভোটের আগে তো সবাই আসে। সবাই আসে ভোটের আগে। সবাই কি বলা হয় দেবো, এখন এখন সবাইকে সবাই কি বলা হয় দেবো, কিন্তু ভোট হয়ে গেলে আর কাউকে পাওয়া যায় না, কেউ কোনো কাজ করবে না। এমএলএ বলুন, এমপি বলুন, আর প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী, কেউ কাজ করবে না। চাপড়া এবার ভোট হবে কিসের ভিত্তিতে? চাপড়া ভোট হবে উন্নয়নের উপরে নির্ভর করে। চাপড়ার মানুষ উন্নয়ন চায়, দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নের উপর বেশ করে চাপড়ায় প্রচুর মানুষ রয়েছে যারা পাট চাষটাই তাদের মানে পাট শিল্পের উপরেই তারা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, পাট চাষ চাষিদের একটা উন্নয়নের জায়গা, কিন্তু সেটা তো নির্ভর করে কেন্দ্র সরকারের উপরে। সেই কেন্দ্র সরকারের নীতির যে চাষের যে দ্রব্য মূল্যটা চাষি পাচ্ছে না, সেই জন্যেই এখানকার কৃষকরা কেন্দ্র সরকারের বিরুদ্ধেই ভোটটা দেবে। এবং আমরা চাইব এখান থেকে যে সংসদ যাবে দিল্লিতে, তিনি যেন চাষিদের হয়ে পার্লামেন্টে কথা বলে। নিজেকে বেশ একটা ব্যাপার মনে হচ্ছে। আসলে কৃষকরা একটা সময় তাই ভাবতেন যে এই পাটের গাঁটরি বোঝাই রয়েছে গাড়ি, তার মানে বেশ ভালো লাভ হবে, ভাবতেন এক সময়। কিন্তু সেই সময়টা গেছে বদলে। পাট চাষ করে এখন আর লাভ হয় না। লাভ হতে পারে, সংসার চলতে পারে ঠিকঠাক, যদি সরকার কোনো ব্যবস্থা নেয়। তো এবার সরকার ব্যবস্থা নেবে কখন, সেই আশায় বসে রয়েছেন। আর এই পাটের গাঁটরি নিয়ে এরা কিন্তু এদের রোজনামচা চালিয়ে যাচ্ছেন, কারণ এরা বিশ্বাস করেন যে চাপড়ার সুদিন ফিরবে। পাট শিল্প, পাট চাষ যেভাবে চাপড়া প্রসিদ্ধ, সেই চাপড়ার মানুষ জানতে চান যে ভোটে যিনি এখান থেকে জিতে যাবেন দিল্লিতে, তিনি মহুয়া মৈত্র হতে পারেন, তিনি হতে পারেন অমৃতা রায়, তিনি হতে পারেন SM সাদি, তিনি যেন এই পাট চাষিদের কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন। তাহলেই পাট চাষিদের সুদিন ফিরবে। তো পাট চাষিদের সুদিন ফিরবে কিনা সেই আশায় তারা দাঁড়াবেন ভোটের লাইনে। চাপড়ায় কান পাতলে সে চায়ের দোকান হোক বা চাষের জমিতে, একটাই কথা শোনা যায়, যিনি ভোটে জিতবেন তিনি দিল্লিতে গিয়ে আমাদের কথা, মানে পাট চাষিদের কথা বলবেন। তো অপেক্ষায় আছে চাপড়া।